মাত্র 12 বছর বয়সে বাবর তার পিতার মৃত্যুর পর ফারগানার সিংহাসনে বসেন। কিন্তু তখন থেকে শুরু হয় সংগ্রামের জীবন। তার চাচা ও প্রতিদ্বন্দ্বীরা ক্রমাগত তাকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্র করত। 1497 সালে মাত্র 14 বছর বয়সে তিনি সমরকন্দ দখল করেন, কিন্তু অল্প দিনের মধ্যেই ফারগানা হারান। পরবর্তীতে কয়েক বছরে তিনি বারবার ফারগানা পুনর্দখলের চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই উজবেক নেতা মোহাম্মদ শিবানী খানের কাছে পরাজিত হন। 1504 সালে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে বাবর কাবুল দখল করেন এবং এখানে নিজের নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন। এখান থেকে তিনি ধীরে ধীরে শক্তিশালী বাহিনী গড়ে তোলেন, যাতে ছিল তুর্কি, পারসিক, পাঠান, আরব এবং কিজিলবাস যোদ্ধারা। কাবুলে অবস্থানকালে পারসিক সংস্কৃতি ও সুফির প্রভাব তার দরবারে প্রবলভাবে বিস্তার লাভ করে। বাবর ছিলেন শারীরিকভাবে অত্যন্ত বলবান। কথিত আছে তিনি কেবল ব্যায়ামের জন্য 2 কাঁধে 2 জন মানুষ নিয়ে ঢাল বেয়ে দৌড়ে নামতে পারতেন এবং বড় বড় নদী সাঁতরে পার হতেন। তিনি ছিলেন সুন্নি মুসলিম, তবে শিয়া মুসলিমদের সঙ্গে রাজনৈতিক কারণে মিত্রতাও করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন রোমান্টিক, কবিতা লিখতেন এবং সঙ্গীত ও সাহিত্যপ্রেমী ছিলেন।